হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে আবার ঠিক 5টা। প্রিয়াঙ্কা বিকাশ ব্লগে তোমাদের আবার স্বাগত জানাই। দেখো, আবার একটা ব্লগ নিয়ে এসে গেছি তোমাদের সাথে। তো আজকে যেহেতু দোল, আজকে বিরিয়ানি করছি। মা আগেই সব বসিয়ে দিয়েছে, মাত্র আমি উঠে বললাম যে ভিডিও করতে হবে। তো দেখো, এই দেখো আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছে কালার দিয়ে আর হালকা নুন দিয়ে। আর এখানে চালটা ভিজিয়ে রেখেছে, 1 ঘন্টা ভিজবে, তারপরে 80% সেদ্ধ হবে। এটা বিরিয়ানির চাল। এই দেখো ইন্ডিয়া গেট বাসমতি রাইস 1 কেজি এটা ছিল, ভিজিয়ে রেখেছি। যেহেতু কেটে ফেলেছে, আমি ভেবেছিলাম প্যাকেটগুলো নিয়ে দেখাবো তোমাদের। ভিজানো আছে। আর এখানে মটন আমি কালকেই করে রেখেছিলাম, কারণ কি সকালবেলা পুজো দিতে হবে, রান্না করতে হবে, তো এত টাইম হবে না, তাই জন্য আগে থেকে এনে রেখেছি। এখানে দেখো মটনই করা আছে। তার যেরকম যেরকম আমি করবো সেরকম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। আবার আসছি। এখানে দেখো মাংসের বরফটা ছেড়ে গেছে, তো মা এটাকে এখন সেদ্ধ বসাচ্ছে। কাঁচা তেল, দারচিনি, তেজপাতা আর অল্প একটু নুন দিয়ে দেবে সেদ্ধতে, তাহলে নুনটা ভালো ঢুকবে ভেতরে। এই দেখো, এই দেখো নুনটা কি একবারে তুমি দিয়ে দিচ্ছ? ও পরে লাগলে আবার দেবে, পরে লাগলে আবার একটুখানি মিক্স করা হবে। মা মোটামুটি একটা পরিমাণে নুনটা দিয়ে দিল। আর এখানে দেখো হলুদ দিচ্ছে। দেখো দেখো একটা দারচিনি দিয়ে দিচ্ছে। এই যে মাংস সেদ্ধর যে জলটা থাকছে, এটা দিয়ে মাংসটাকে কষানো হবে। এই দেখো প্রেশারে বসিয়ে দিয়েছে, সিটি ফেলে নামাবে মা। মাংসটা সেদ্ধ হোক, আবার পরে যেরম যেরম করবো তোমাদের সাথে ওরমভাবেই রেসিপিটা শেয়ার করবো। এখানে দেখো বেরেস্তা করার জন্য পেঁয়াজ কাটা হয়েছে, আর এদিকে কড়াইতে তেল দিয়ে দেওয়া হয়েছে। গরম হলেই পেঁয়াজগুলো ছেড়ে হালকা হালকা ব্রাউনিশ যে আসবে উনি নামিয়ে নিতে হবে। এবার দেখো পেঁয়াজটা দিয়ে দেওয়া হবে। দেখো পেঁয়াজটা ভাজা হচ্ছে, ব্রাউনিশ হলে নামিয়ে ফেলবে। দেখো এখানে পেঁয়াজটা হালকা হালকা ব্রাউনিশ হয়ে উঠছে, তারপর এটাকে নামিয়ে ফেলবো। এবার দেখো এখানে চালটা 1 ঘন্টা হয়ে গেছে, বসানোর জন্য প্রস্তুতি চলছে। হাঁড়িতে জল দেওয়া হয়েছে। এবার এখানে নুন আর বিরিয়ানির জন্য যে গোটা মশলাগুলো ইউজ করা হয় সেগুলো একটা একটা করে দিয়ে দেওয়া হবে। তো এই দেখো যে মশলাগুলো দেওয়া হবে, 2-3টে বড় এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ আর ছোটো এলাচ, এই গোটা মশলাগুলো জলের মধ্যে দিয়ে দেওয়া হবে। তো এভাবে আমি দেখো দিয়ে দিচ্ছি। এবারে জলটা একটু গরম হলে নুন দেবো। বেরেস্তাটা রেডি হয়ে গেছে, হালকা হালকা ব্রাউন হয়ে গেছে। এই অবস্থাতেই নামাবো। এর থেকে বেশি করলে কিন্তু পেঁয়াজ পুড়ে যাবে, তখন তিতো তিতো লাগবে খেতে। ওই জন্য নামিয়ে রাখলে এটা ঠান্ডা হবে, ততই ব্রাউনিশ হবে। এবার এটা নামিয়ে ফেলবো। এইটা হচ্ছে তোমার কেওড়া জল, এটা গোলাপ জল, আর এই মিঠা আতর। আর এই মশলাটা আমরা ঘরে আগে বানিয়ে নিয়েছিলাম। মশলাটা কিভাবে তৈরি হচ্ছে সেটা ভিডিও করেছি, কিন্তু এই ভিডিওটাতে না, অনেকটা বড় হয়ে যাবে। অন্য একটা কোনো ভিডিওতে শেয়ার করব যে ঘরে কিভাবে করলাম। দেখো এই সমস্তগুলো আমি বাজার থেকে কিনে এনেছিলাম, খুব বড় কিনিনি। এটা যা আছে, যা জল আছে, এটা 3বার করতে পারবো সবগুলোই। তাই এগুলো 10 টাকা করে নিয়েছে, আমাদের এই সামনে মুদির দোকান থেকে কিনে এনেছি। দেখো জল ফুটে উঠেছে, এবার নুন দেব, তারপরে চালটা দেব, দিয়ে কেওড়া জল আর গোলাপ জল দেবো। এই দেখো এতটা মতন নুন নিয়েছি, এই হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। একটু লাগবে, দেখো আর একটু দিয়ে দিচ্ছি। আবার দেখো চাল দেওয়া হচ্ছে। 80% সেদ্ধর পরে নামাতে হবে। এখানে কিন্তু মেন ব্যাপারটা যে চালটাকে খুব পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে নামাতে হয়।
যারা বোঝে ব্যাপারটা বা করে করে যারা অভ্যস্ত তাদের জন্য ঠিক আছে, কিন্তু যারা নতুন করছে তাদেরকে বারবার একটু দেখতে হবে যে চালটা কতটা হয়েছে এভাবে। তো টাইম ধরে ধরেও করতে পারো। এখন বাজে আমার এখানে বাজে 6টা 14, ঠিক ওই 15-20 মিনিট করলেই অলমোস্ট মানে চালটা হয়ে যায়। গোলাপ জলটা দেওয়া হচ্ছে, ঠিক আমি 2 চিপি করে দেবো। ব্যাস, গোলাপ জল দিয়ে দিলাম 2 চিপি। এবার এটা কেওড়া জল 2 চিপি। ব্যাস, এখন এটা চালটা সেদ্ধ হোক, আবার পরে যেটা করব সেটা তোমাদের সাথে দেখাচ্ছি তোমাদেরকে। খাওয়ার পরে একটু ভালো করে চালটাকে নেড়ে দিতে হবে। ব্যাস, এবারে হতে থাকুক। তারপর টক দই আর দুধ রয়েছে, বরফটা ছেড়ে গেলে দুধটা দিয়ে তার মধ্যে কেশর দিয়ে ভিজিয়ে রাখতে হবে। এই দেখো, দেখাচ্ছি তোমাদেরকে চালটা কেমন সেদ্ধ হয়ে গেছে। দেখো চাল রেডি। নামিয়ে এবার ফ্যানটা গেলে এটাকে খাওয়ার মধ্যে দিতে হবে। দেখো এবারে আমরা যেহেতু চালটা রেডি হয়ে গেছে, বেরেস্তাটাও রেডি, এদিকে ডিম দেখো সেদ্ধ করে নিয়েছিল, আর এখানে মাংসের প্রিপারেশনটা শুরু করে দিলাম। কড়াইতে তেল দেওয়া হয়েছে, সরষের তেল, আর এলাচ আর দারচিনি তেজপাতা ফোড়ন দেওয়া হচ্ছে। সেদ্ধ মাংসটাকে এবারে ছাড়া হচ্ছে তেলে, এখন আড়া হচ্ছে। আর এখানে আর একটা জিনিস দেখাই যে বাটা মশলাটা কীভাবে মা রেডি করে নিয়েছিল। দেখো মাংসের এই যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, আদা এগুলো সব আগে রেডি করা ছিল। হচ্ছে কুচানো কাঁচা পেঁয়াজ দিয়ে নাড়ানো হচ্ছে। এবার একে একে দেখো বাটা মশলাগুলো দেওয়া হচ্ছে। রসুন বাটা দেওয়া হলো, নেড়ে ছেড়ে এবারে পেঁয়াজ, লঙ্কা, আদা এগুলো সব মিক্স করা হবে। আদা দেওয়া হচ্ছে, এটা পেঁয়াজ, দেওয়া হচ্ছে হলুদ, তো এখানে দেখো হলুদ দিয়ে দেওয়া হয়েছে, যেহেতু মাংস সেদ্ধতে নুন দেওয়া হয়েছে, এখানে আর কোনো নুন দেওয়া হচ্ছে না। আর একদম কষানো যখন শেষ মুহূর্তে চলে আসবে তখন কাঁচা লঙ্কাটা দিয়ে অল্প কষিয়ে, কারণ কি লঙ্কা বেশি কষালে পরে তিতো হয়ে যাবে, অল্প কষিয়ে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে তারপরে জল দেওয়া হবে। টেস্ট করা হবে যে নুন আর কতটা লাগবে কিনা, তারপরেই নুন দেওয়া হবে। তোমাদের সাথে আগের একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমরা রান্না করে সব কিছুকে টেস্ট করে দেখি যে নুন লাগবে কিনা, কারণ কি নুনটা আবার অসুবিধা হয়ে গেলে পরে তখন মেশানোটা মুশকিল হয়ে যায়, রান্নার টেস্টও খারাপ হয়ে যায়। এই দেখো এখানে মাংসটা কষানো হচ্ছে, আর কষাবো আর একটু একটু করেই দেখো এখানে মাংস সিদ্ধর যে জলটা রয়েছে ওটা অল্প অল্প করে দেবো আর কষাবো। দেখো একটুখানি দিচ্ছি, এতে টেস্টটা ঠিক থাকবে। এবার কাঁচা লঙ্কা দেওয়া হচ্ছে, দেখো তারপর একটু লঙ্কার গুঁড়ো। স্বভাবত আমরা গুঁড়ো লঙ্কা দিয়ে করি না, কিন্তু যেহেতু মাটন এটা বিরিয়ানিতে ইয়ে করা হবে, একটু কালার না হলে ভালো লাগবে না, ওই জন্য গুঁড়ো লঙ্কাটা দিলাম। আমরা পাঁঠার মাংস কাঁচা লঙ্কাতেই খাই, ওটার রেসিপি আরেকদিন শেয়ার করব তোমাদের সাথে। এবার একটু খুন্তি থেকে চেক করব আমি যে নুন লাগবে কিনা। না, নুন
লাগবে না। দেখো গোলাপ জলটা ঢেলে দিয়েছি, এবার কেওড়া জল ঢেলে দিলাম কেওড়া জল আর গোলাপ জলটা মাংসে। এবার দেবো হচ্ছে মিঠা আতর, শিশিতে ছিল সেটাই দিচ্ছি। তারপর আবার এখন নতুন থেকে দেবো 2 ফোঁটা। হ্যাঁ, এবার মিঠা আতর আবার দিয়ে দিলাম। দেখো মাটনটা পুরো রেডি হয়ে গেছে অলমোস্ট একেবারে। এবার এটাকে নামাচ্ছি এই অবস্থায়। দেখো একটা কথা বলার আছে, আজকে যে আমি বিরিয়ানিটা করছি এটা মূলত লেয়ার সাজাবো যে আলু আর ডিম দিয়ে। আর মটনটাকে দেখো কিভাবে দিই, ওরমভাবেই আমি করি। নাহলে মটনের পিসগুলো আমি ছোট করে এনেছি, আমার একদম ওই বড় বড় থাকা মটনের পিস থাকবে, নুন ঢোকে নাই ঢোকে না, আমার ভীষণ বাজে লাগে খেতে। ওর জন্য আমি দোকান থেকে ছোট পিস কাটিয়ে এনেছি। ওভাবেই মটনের লেয়ারটা দেবো যাতে মটনগুলো গলে না যায় বিরিয়ানির সাথে। এবার ঘি দেখো, ঘি দিয়ে লেয়ার হবে। দাঁড়াও, হাঁড়িটা দেখা যাচ্ছে। ঘি দিয়ে ঘি মানে হাঁড়ির মধ্যে মাখিয়ে করবো। ঘিটা ঢালো, এই দেখো। এবার এটাকে ব্রাশটা আমার কাছে নেই, ব্রাশ থাকে স্প্রে ব্রাশ, ওটা দিয়ে মাখাতে হয়। দেখো হাঁড়ির চারধারে মাখিয়ে নিতে হবে। এবার লেয়ার সাজাবো, এবার ভাতগুলো দেবো। দেখো এবার দেখো দেবো আমি বিরিয়ানির মশলা। তারপর হবে বেরেস্তার একটা লেয়ার, পেঁয়াজের লেয়ারটা দিতে হবে। তারপর পড়বে আলু, সেদ্ধ ডিম, এবার দেবো হালকা নুন, আবার আমি দিচ্ছি চালের লেয়ার। আবার দেবো আমি বিরিয়ানির মশলাটা। বেরেস্তা দিচ্ছি আবার। পড়বে আলু, ডিম। এবার যেটা এখানে এক্সট্রা যোগ করার, এখানে একটু কেওড়া জল, গোলাপ জল
আর মটনের যে কাইটা মানে রয়েছে সেটা আমি এটার মধ্যে মেশাবো সেকেন্ড লেয়ারে। এই দেখো কেওড়া জল, এবার দেবো গোলাপ জল, এই দেখো মটনের যে কাই এটা মেশাচ্ছি। এভাবে লেয়ার করে করে লাস্টে দেখাচ্ছি আবার তোমাদের। দেখো এটা থার্ড লেয়ার। এবার দেখো দইয়ের লেয়ার দিচ্ছি। যেন একটু ধরতে হয়। এভাবে দেখো দই দিয়ে দিয়েছি। এরপরে লাস্ট লেয়ার ফোর্থ লেয়ারে যেটা আমি এরপরে দেবো মাটন ওপরে, একদম নিচে দিলে কী হবে গলে যেত, ওই জন্য একদম চতুর্থ লেয়ারে ওপরে মাটন দিয়ে তারপরে এটা আঁচে বসাবো। দিচ্ছি কেসের দুধ, এবারে ফোর্থ লেয়ার শেষটা দিচ্ছি। এবার দেবো হচ্ছে বিরিয়ানির মশলাটা। এটা কেওড়া জল, দেখে কেওড়া জল দিলাম আবার। গোলাপ জল, এবার পড়বে মিঠা আতর। দেখো মিঠা আতর, এবার এই মটন দেখো মটন সব দেবো না আমি, দেখো এইভাবে সাজিয়ে দিচ্ছি, ওপরের লেয়ারে থাকবে। এবার দিয়ে দেবো আবার আর একটু নুন, ব্যাস রেডি। এবারে কি করব, আটা দিয়ে মুখটা মেরে আঁচে বসাবো। আর একটু টক দই দিতে হবে।
রেডি হয়ে গেছে। ওপর থেকে এভাবে কেসের দুধটা দিয়ে দিচ্ছি। এই দেখো কেমনি করে আটার লেয়ার দিয়ে একদম এয়ার টাইট করে বসিয়ে দিয়েছি ঢাকাটাকে। এবারে হালকা আছে এটাকে বসাবো 10 to 15 মিনিটস, 10 থেকে 15 মিনিটের মধ্যে একদম পুরো রেডি। দেখো এভাবে বসিয়ে দিয়েছি, আর আঁচটা দেখো একদম হালকা আঁচ করে দিয়েছি। এভাবে 5 মিনিট, তারপরে মাঝারি আছে আবার 5 মিনিট রেখে নামিয়ে ফেলবো। কারণ কি আমার সমস্ত কিছু রেডি, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, মাংস, মটন তো অলমোস্ট পুরো রান্না করেই দিয়েছি, বসিয়েছি। ওপরে লেয়ার দিয়েছি, নিচের থেকে মাটনের লেয়ার দিইনি, তোমাদের আগেই বললাম সেই কথাটা। এরপরে নামিয়ে নিয়ে কেমন হয়েছে সেটা তোমাদের সাথে আবার শেয়ার করবো। আমি নামিয়ে নিয়ে এসেছি 15 মিনিট পর। এবারে খুলছি, খোলার পরে তারপরে ঝাঁকাবো। এটা খুলতে একটু টাইম লাগবে, পুরো টাইট হয়ে গেছে। খোলা হয়ে গেলে পরে তোমাদের আবার দেখাচ্ছি। খুলে ফেলেছো তো দেখো, খোলার পরে ভিতরেরটা এরকম হয়েছে। এবার এটাকে ঝাঁকাতে হবে। দেখো ঝাঁকানো হচ্ছে এভাবে, আস্তে আস্তে ঝাঁকাতে হবে। দেখো এরকম হয়েছে ঝাঁকানোর পরে। আর আমি একটু টেস্ট করেছিলাম, সত্যি দুর্দান্ত হয়েছে। তো দেখো মটনের পিসগুলো তোমাদের তুলে দেখাই। অ্যাজ ইট ইজ আমি যেরকম দিয়েছিলাম, এই দেখো মাটনটা ওরকমই রয়ে গেছে। তো প্রত্যেক লেয়ারের জন্য আমি দিইনি, একবার করেছিলাম প্রত্যেক লেয়ারে দিয়ে, বিরিয়ানি ঢালার পরে আর মাংস আর খুঁজে পাইনি, সব গলে গেছিলো। এর জন্য এবারে খালি ওপরের লেয়ারটাতেই দিয়েছি। তো এই ছিল আমার আজকে বিরিয়ানির রেসিপি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা।